বর্তমান সময়ে নির্বাচনের জন্য যে পদ্ধতিটি সারা দেশের আকাশে বাতাসে বিনা ভাড়ায় ঘোরাঘুরি করছে সেই পিআর সিস্টেম, এবং যে পদ্ধতিতে আজ পর্যন্ত নির্বাচন হচ্ছে সেটি হলো এফপিটিপি পদ্ধতি সম্পর্কে এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, এরা কি পদ্ধতিতে চায়? পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়। আমি এটার পক্ষে না, শরীয়তও এটাকে সমর্থন করে না। আপনি পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন করি না। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে? পিআর পদ্ধতি তো আমরা আপনাকে আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। ইসলামের মতো যা যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবেন, জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। নিকটতম প্রতিবেশী, আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। যদি পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে নির্বাচন হয়, যদিও আমার কাছে এটা সম্ভব মনে হচ্ছে না, তারপরও কেউ কেউ দাবি করছে যদি এটা হয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। কিভাবে? যেমন আমরা দেখেছি হিন্দুদের পক্ষ থেকে এটা ব্যাপকভাবে দাবি করা হচ্ছে। তাদের এমন মুখপাত্র যিনি বড় বড় ইসলামী দলের প্ল্যাটফর্মে এসে বক্তব্য দিচ্ছেন, তারাও দাবি করছে পিআর এর ব্যাপারে এমন করা হবে যে সরকার পিআর যদি না দেয় সারা দুনিয়াকে জানিয়ে দেবে এই সরকারের মধ্যে মৌলবাদ আছে। তো পিআর পদ্ধতি যদি হয় তাহলে দেখা যাবে যে অন্য অনেকের কাজে ভর করে আওয়ামী লীগ ব্যাপকভাবে ফিরে আসার সমূহ আশঙ্কা আছে। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো।